শিকদার পরিবার ও দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ হাসান পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে দেশ টেলিভিশন লিমিটেডের কতিপয় কর্মচারীর নামে ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি কাগজে ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান নিবন্ধিত করে উক্ত প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে 16 তলা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য ন্যাশনাল ব্যাংক লিমিটেড মহাখালী শাখায় ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের নামে 490 কোটি টাকা ঋণের আবেদন করেন। প্রকল্পের জমি কোম্পানির নিজস্ব জমি না হওয়া সত্ত্বেও নিজস্ব জমি হিসেবে ঘোষণা দিয়ে একই ব্যাংক শাখা থেকে হাসান টেলিকম লিমিটেডের নামে গৃহীত ঋণের মর্টগেজকৃত সম্পর্কিত তথ্য গোপন করে তা মর্টগেজ দেওয়ার প্রস্তাব দিয়ে ব্যাংকিং নীতিমালা সম্পূর্ণরূপে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের নির্বাহী এবং কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় অবৈধভাবে 490 কোটি টাকা ঋণ মঞ্জুর এবং তা উত্তোলন করে ঋণের উদ্দেশ্য বহির্ভূত খাতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে ঋণের আসল 490 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব মোহাম্মদ শরীফুজ্জামান খান, ম্যানেজিং ডিরেক্টর, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড, জনাব মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড, জনাব মোহাম্মদ ফজলে রাব্বি, পরিচালক, জনাব তৌসিফ সাইফুল্লাহ, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড, জনাব আরিফ হাসান, ব্যবস্থাপনা পরিচালক, দেশ টেলিভিশন লিমিটেড সহ জনাব চৌধুরী মুস্তাক আহমেদ, সিএম আহমেদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বর্তমানে অবসরপ্রাপ্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মিসেস মনোয়ারা শিকদার, সাবেক পরিচালক, পরিচালনা পর্ষদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মিসেস পারভিন হক শিকদার, সাবেক পরিচালক, পরিচালনা পর্ষদ, জনাব মোয়াজ্জেম হোসেন, পরিচালক, পরিচালনা পর্ষদ এবং জনাব খলিলুর রহমান, সাবেক পরিচালনা পর্ষদ সহ 15 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।